আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের এমআরআই ওয়ার্কশপের ফার্স্ট ক্লাসে। আমি ডক্টর মোহাম্মদ সাজেদ হুসাইন, এফসিপিএস ট্রেনি হিসেবে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। তো আমরা শুরু করতেছি আমাদের এই ফ্রি এমআরআই ওয়ার্কশপ, যেটা আমাদের ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট গ্রুপের পক্ষ থেকে অর্গানাইজ করা হয়েছে। আর আপনারা জেনে খুশি হবেন, আমাদের এই ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট গ্রুপের পক্ষ থেকে অলরেডি অনেকগুলো ফ্রি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছিল। তার মধ্যে ইসিজি ওয়ার্কশপ ছিল, হাইপারটেনশন ওয়ার্কশপ ছিল, ডায়াবেটিস ওয়ার্কশপ ছিল এবং আদার্স অনেকগুলো ওয়ার্কশপ ছিল। এবং আমরা চেষ্টা করতেছি আমাদের এই গ্রুপের পক্ষ থেকে আমাদের ডক্টর এবং মেডিকেল স্টুডেন্ট সবার জন্য উপকারী কিছু ফ্রি ওয়ার্কশপ আনার জন্য, যাতে সবাই ইনশাল্লাহ পার্টিসিপেট করতে পারে। তবে ছোটোখাটো আমরা কন্ডিশন রাখি, যাতে সবাই এটা মনে না করে যে একদম ফ্রিতে আমরা সব কিছু করে ফেলতেছি। তো কন্ডিশনগুলো কীরকম থাকে, লাইক 5 জন মেম্বার আমাদের ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট গ্রুপে অ্যাড করা, 10 জন অ্যাড করা, এই টাইপসের কন্ডিশন থাকে। তারপরও মানে পকেট থেকে কোনো টাকা খরচ হবে না, জাস্ট ছোট্টখাটো কন্ডিশন থাকে। তারপরও জাস্ট এমআরআই ওয়ার্কশপ বলুন বা যেই ওয়ার্কশপে আয়োজন করি না কেন, সেটার একটু গুরুত্বটা যাতে সবার মধ্যে একটু থাকে। তো যাই হোক, আজকে ফার্স্ট ক্লাস ফ্রাইডে শুরু করতেছি। এরপর ইনশাল্লাহ আরও 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমার প্ল্যান ছিল টোটাল 3টা ক্লাস নেওয়া, তো দেখি কয়টা ক্লাসে শেষ করতে পারি। ফার্স্ট ক্লাসের আমি যে স্লাইডগুলো প্রিপেয়ার করে রাখছি, আমি এক নজরে সবাইকে একটু দেখিয়ে নিই। আচ্ছা, তো মোটামুটি আমরা 6-7টা পেজের স্লাইড রাখলাম। দেখা যাক আমরা কতটুকু শেষ করতে পারি। হ্যাঁ, দেখেন শুরুতে আসি ফার্স্ট স্লাইডে, স্লাইড নং 2 যেটা আছে। হ্যাঁ, দেখেন স্লাইড নং 2 দেখার আগে স্লাইড নং 3তে একটু মনোযোগ দেন, দেন আমরা 2তে আবার শিফট করব। দেখেন মেডিকেল সায়েন্সে আমরা ইন্টার্নশিপ করতেছি বা আমরা যখন অ্যাজ এ মেডিকেল অফিসার হিসেবে কোনো একটা ওয়ার্ডে ডিউটি করতেছি, অনেকগুলো পেশেন্টকে দেখা যায় কি আমরা সিটি স্ক্যান অথবা এমআরআই এই দুইটার একটা ইনভেস্টিগেশন দেওয়া লাগে। ওকে, তো আপনি কোন ইনভেস্টিগেশন কাকে দিবেন সেটা অবশ্যই আস্তে আস্তে বুঝবেন। আপাতত বুঝেন যে আপনার কাছে একটা সিটি স্ক্যান রিপোর্ট আছে আর একটা এমআরআই রিপোর্ট আছে, আপনি এই দুইটাকে কীভাবে ডিফারেন্সিয়েট করবেন এইটা একটু আগে জানার চেষ্টা করেন। ওকে, আসলে এই এমআরআই ওয়ার্কশপ যেটা আমি বর্তমান আয়োজন করতেছি, এই একটা ওয়ার্কশপ দিয়ে আপনি এমআরআই বা সিটি স্ক্যান সম্পূর্ণ কখনো আয়ত্ত করতে পারবেন না। এরকম আয়ত্ত করতে হলে কমপক্ষে 15-20টা ক্লাস করা লাগবে। তবে আমি চেষ্টা করতেছি অ্যাটলিস্ট বেসিক যে জিনিসটা জানা উচিত অ্যাজ এ ডক্টর বা অ্যাজ এ ইন্টার্ন ডক্টর আর অ্যাজ এ মেডিকেল অফিসার হিসেবে, অবশ্যই সেটুকু ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আবার আপনি যখন ইনশাল্লাহ স্পেশালিস্ট কোনো একটা ব্রাঞ্চে ধরেন, আপনি আমার মতো যদি নিউরোমেডিসিন এফসিপিএস করেন, সেক্ষেত্রে আপনি যখন নিউরোমেডিসিনের ট্রেনিং করবেন বা রেসিডেন্সি নিউরোমেডিসিনে থাকলে নিউরোমেডিসিনের ট্রেনিংয়ের সময় আপনি অনেক বিস্তর নলেজ আপনি ইনশাল্লাহ পাবেন। তবে আপাতত আমাদের এই ওয়ার্কশপের থ্রু আপনাদেরকে যেটুকু ইনফরমেশন না জানলেই নয় সেটুক দেওয়ার আমি চেষ্টা করতেছি। ওকে, একটু দেখেন এই পেজে আমি দুটো ছবি রাখলাম। উপরের ছবিটা হচ্ছে একটা এমআরআই এর, নিচের ছবিটা একটা সিটি স্ক্যান। এখন একটা এমআরআই একটা সিটি স্ক্যান কীভাবে আপনি আলাদা করবেন, শুরুতে দেখেন সিটি স্ক্যানের কথাটা একটু আগে বলি। দেখেন সিটি স্ক্যানের ক্ষেত্রে এই যে বাইরে যে সাদা লেয়ার যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ তিক যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বোনস। ওকে, এবং সেটা অনেক দেখেন এখানে অনেক তিক, ঠিক আছে। তাহলে সিটি স্ক্যানে বর্ণে যে পোর্শনটা থাকে সেটা হোয়াইট দেখাবে এবং সেটা অনেক বেশি কী হবে, তিক হবে। ওকে, এটা একটা বিষয়। 2 নাম্বার, এই যেখানে যেটা আপনি ব্রেনের টিস্যু বা ব্রেন প্যারেনকাইমা দেখতে পাচ্ছেন বা সফট টিস্যু দেখতে পাচ্ছেন, দেখেন এই সফট টিস্যুগুলো অনেক ব্লার, মানে অত বেশি ক্লিয়ার না। ওকে, তাহলে এখানে সফট টিস্যুগুলো অনেক বেশি কি ব্লার টাইপসের, কোনো ক্লিয়ারেন্স এই ব্রেন প্যারেনকাইমার মধ্যে নাই। কোথায়? সিটি স্ক্যানে। ওকে, ইভেন আপনি দেখেন এখানে আপনি যে জাইরাস ফিশারগুলো আছে, এই জাইরাস ফিশারগুলো কিন্তু আপনি কী করতে পারবেন না, ডিফারেন্সিয়েট করতে পারতেছেন না বা অত বেশি ক্লিয়ার না। ওকে, আর সিএসএফ ফ্লুইড যেটা দেখতে পাচ্ছেন, সিএসএফ ফ্লুইডগুলো সবগুলো কি ব্ল্যাক কালারের। পুরোটা সিটি স্ক্যান দেখেন সিএসএফ ফ্লুইড সবগুলো কি ব্ল্যাক কালার। ওকে, এবং আপনি এখানে এখন যে প্লেন বা যে এক্সিসে করছে সেটা হচ্ছে কি অ্যাক্সিয়াল প্লেন। ওকে,
তাহলে আমি এখানে সিটি স্ক্যান সম্পর্কে বেশ অনেকগুলো কথা বললাম। কথাগুলো আমি একটু এমআরআইয়ের সাথে মেলাতে আবার রিপিট করতেছি। প্রথম কথা ছিল সিটি স্ক্যানের ক্ষেত্রে বনি পোর্শনটা সাদা হবে এবং থিক হবে। এখন আপনি যখন এই এমআরআইয়ের দিকে তাকাবেন আপনার মনে হবে এটা একটা বনি পোর্শন, এটাও তো সাদা, তাহলে আমি সিটি এমআরআই আলাদা করব কিভাবে? প্রথম কথা হচ্ছে এমআরআই কখনো বোনসকে ডিটেক্ট করতে পারে না, নেভার এভার। সো মাথায় রাখবেন এই সাদা শেডোর বাইরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে বনি শেডো এবং সেটাই হচ্ছে কি ব্ল্যাক। ওকে, তাহলে মাথায় রাখবেন এমআরআইতে কখনো বোনস আসবে না, এবং বোনস যদি আসে সেটা অবশ্যই কী আসবে, কালো আসবে, যেটা আমরা এখানে মানে বুঝতেই পারবো না যে বোনস আছে। ওকে, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে এখানে যে সাদা 3 লেয়ার পাচ্ছেন নট থিক, এটা হচ্ছে আপনার কি বলেন তো, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু বা সাবকিউটেনিয়াস ফ্যাট। ওকে, তাহলে এই জিনিসটা সবাই একটু মাথায় গেঁথে রাখেন যে এমআরআইয়ের ক্ষেত্রে আমরা যেটা সাদা বাইরের দিকে দেখি সেটা বনি টিস্যু না, সেটা সাবকিউটেনিয়াস টিস্যু। ওকে, এবং সেটা অনেক বেশি তিন থাকে। আর সিটি স্ক্যানে যেটা বাইরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বোনস এবং সেটা কি হোয়াইট এবং থিক। ওকে, 2 নম্বর দেখেন এখানে ব্রেনের যে প্যারেনকাইমা যেগুলো আছে দেখেন খুবই ক্লিয়ার। ওকে, আপনি বুঝতে পারছেন যে এখানে একটা লোব আছে, এখানে একটা লোব আছে, এখানে কর্পাস ক্যালোসাম আছে, এখানে অনেকগুলো জাইডাস ফিশার আছে বা সালকাস আছে। আপনি মোটামুটি এখানে আপনার সফট টিস্যু ক্লিয়ারেন্স পাচ্ছেন, জাইডাস সালকাস ক্লিয়ার পাচ্ছেন, সাবকিউটেনিয়াস টিস্যু হোয়াইটিশ পাচ্ছেন, বনি শেডো ব্ল্যাকিশ পাচ্ছেন। ওকে, আর সিএসএফ ফ্লুইডটা অ্যাকর্ডিং টু দ্য ফিল্ম আপনি যদি T1 হাতে নেন বা ফ্লেয়ার হাতে নেন বা DWI হাতে নেন, আপনি সিএসএফ যেটা ফ্লুইড দেখতে পাবেন সেটা ব্ল্যাক হবে, আর T2 ADC হাতে নিলে সিএসএফ ফ্লুইড যেটা দেখতে পাবেন সেটা কী হবে, হোয়াইট হবে। একটু পরে আমরা ইনশাল্লাহ ফিল্মগুলো যখন দেখব তখন আমরা বুঝবো যে কোনটাতে সিএসএফের কালার কি, কোনটাতে হোয়াইট, কোনটাতে ব্ল্যাক। ওকে, তো আপাতত এই পয়েন্টটা লেখার উদ্দেশ্য হচ্ছে কি, সিটি স্ক্যান মানে সবসময় ব্ল্যাক, আর এমআরআই মানে আইদার হোয়াইট অর ব্ল্যাক। ওকে, 2 নম্বর হচ্ছে তাহলে আমি একটু তাহলে এবার দুইটাকে একসাথে সামারাইজ করে যদি পয়েন্টগুলো সাজাই, একটা বললাম সিএসএফ, 2 নম্বর দেখেন বনি পোর্শন হোয়াইট, বনি শেডো বা পোর্শন ব্ল্যাক। ঠিক আছে, সাবকিউটেনিয়াস টিস্যু হোয়াইট, এখানে সাবকিউটেনিয়াস টিস্যুর কোনো কথা আমি মেনশন করি নাই, এটাগুলো আসলে ওরকম সিটি স্ক্যানে বোঝাও যায় না। ওকে, সফট টিস্যু সালকাস জাইরাস যেগুলো আছে সেগুলো এখানে ক্লিয়ার, আর সিটি স্ক্যানে সেগুলো ওরকম ক্লিয়ার না। ওকে, আর সিটি স্ক্যান ইউজুয়ালি অ্যাক্সিয়াল প্লেনটাই আমরা মূলত দেখতে পাই, সামটাইমস স্যাজাইটাল প্লেনটা দিয়ে যদি কোনো পিটুইটারিতে টিউমার বা লেশন থাকে সেক্ষেত্রে আমরা স্যাজাইটাল প্লেনটা বা ওই এক্সিসের দেখে থাকি। বাট এমআরআইয়ের ক্ষেত্রে আমরা তিন রকমের প্লেনে দেখি, একটা ধরেন স্যাজাইটাল, একটা স্যাজাইটাল, একটা করোনাল, একটা অ্যাক্সিয়াল। তাহলে এখানে 3 রকমের প্লেনে আমরা দেখতেছি, আর এখানে জাস্ট কি এক রকমই দেখতেছি অ্যাক্সিয়াল, সামটাইমস স্যাজাইটাল থাকতে পারে। সো দিস অল আর দ্য ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ইন বিটুইন সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই। আশা করি আপনারা এই আমাদের প্রথম যে টপিকটা এতক্ষণ বললাম কীভাবে সিটি স্ক্যান এবং এমআরআই আলাদা করবেন সেটা আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আসি পরের স্লাইড। এমআরআইয়ের এই ভিউটা হচ্ছে কি অ্যাক্সিয়াল সেকশন। ওকে, এই অ্যাক্সিয়াল সেকশন মানে কি, এটা যদি ধরেন কারো মাথা হয় বা হেড হয়, আপনি তাকে যদি উপর থেকে নিচে এরকম সেকশন করেন অ্যাবাভ টু বেলো, যে জিনিসগুলো পাচ্ছেন এগুলো এক একটাই হচ্ছে কি অ্যাক্সিয়াল সেকশনের ফিল্ম। ওকে, এগুলো এক একটা হচ্ছে আপনি এক একটা ফিল্ম পাবেন এরকম। ঠিক আছে, অ্যাবাভ টু বেলো, এটাই মাথা রাখেন যে অ্যাক্সিয়াল সেকশনে অ্যাবাভ টু বেলো আমরা সেকশন করি। ওকে, আর দেখেন করোনাল সেকশন। করোনাল সেকশন কি অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র, তার মানে কি ধরেন আপনি যদি এরকম একটা পার্সনকে যদি এইভাবে কাটেন কাউকে, হ্যাঁ, এটা হয়ে যাবে কি অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র। তাহলে এইভাবে কাটলে আপনি এখানে একটা ফিল্ম পাচ্ছেন, এখানে একটা পাবেন, এখানে একটা পাবেন, অনেকগুলো ফিল্ম পাবেন না। শুরুতে আপনার একদম ফেশিয়াল স্ট্রাকচার সহ নিয়ে পাবেন, লাস্টের দিকে অক্সিপিটাল বোনসের একটা স্ট্রাকচার পাবেন, মাঝখানে অনেকগুলো এরকম স্ট্রাকচার আছে। তাহলে এই হচ্ছে কোন সেকশন, করোনাল সেকশন। আর এইভাবে কাটলে কোন সেকশন, অ্যাক্সিয়াল সেকশন। ওকে, আর মাঝখানে মাথার মাঝখানে যদি আপনি কাটেন, হ্যাঁ, ওকে, আপনি যদি মাঝখানে কাটেন দুপাশে দুটা ভাগ পাবেন না, সেটা হচ্ছে কোন সেকশন,
স্যাজাইটাল সেকশন। ওকে, তাহলে এই সেকশনের বিষয়টা কখনো কনফিউজ থাকবেন না। এক্সিয়াল মানে অ্যাবাভ টু বিলো, উপর থেকে নিচে, করোনাল মানে সামনে থেকে পেছনে, আর স্যাজাইটাল মানে মিড লাইনে ভাগ করব, রাইট এবং লেফট দুটো পোর্শন পাবো। ওকে, এটা আইদার রাইট অথবা লেফট পার্ট অফ ব্রেইন, ওকে, যেটা আমরা সেরেব্রাল হেমিস্ফিয়ার বলি আর কি। হ্যাঁ, তাহলে মোটামুটি 3টে সেকশন সম্পর্কে একটা ভালো আইডিয়া পাচ্ছেন। আবার যদি একটু রিপিট করি, এক্সিয়াল মানে উপর থেকে নিচে, করোনাল মানে সামনে থেকে পেছনে, স্যাজাইটাল মানে রাইট অর লেফট। ওকে, দ্যাটস অল অ্যাবাউট দ্য সেকশন অর ডিফারেন্ট ভিউ অফ এমআরআই। ওকে, আর এগুলো কেন এমআরআই? ব্রেনের স্ট্রাকচার দেখেন, প্যারেনকাইমা দেখেন, সফট টিস্যু দেখেন, বোনি টিস্যু দেখেন, সিএসএফ ফ্লুইডের কালার দেখেন, জাইরাস সালকাস দেখেন, সবগুলো থেকে বুঝবেন দিস ইজ এ ফিল্ম অফ এমআরআই। ওকে, তাহলে এই দুটো স্লাইডে আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হবে না। আমার যে ওয়ার্কশপগুলো আমি নিই, আমি আসলে চেষ্টা করি একদম মানে যে কোনো ধরনের স্টুডেন্ট যাদের বেসিক উইক তারাও আমার ক্লাসগুলো বুঝতে পারবে, আর যাদের অনেক বেশি বেসিক স্ট্রং তারাও ধরতে পারবে। আমি চেষ্টা করি একদম সহজ সাবলীল ভাষায় যে কোনো ওয়ার্কশপের ক্লাসগুলো নেওয়ার জন্য। আশা করি আপনারা এই দুটো স্লাইডে কারো কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এবার আসি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার টুডে ক্লাস ইজ দ্য ডিফারেন্ট ইমেজ অফ এমআরআই। ওকে, ডিফারেন্ট ইমেজ কী কী আছে প্রথমে শুধু নামগুলো একটু জানার চেষ্টা করি। একটা হচ্ছে T1 ওয়েটেড ইমেজ, আরেকটা হচ্ছে T2 ওয়েটেড ইমেজ, আরেকটা হচ্ছে কি আপনার ফ্লেয়ার, আরেকটা কি DWI, দ্যাট মিনস ডিফিউশন ওয়েটেড ইমেজ, আরেকটা হচ্ছে ADC অ্যাপিয়ারেন্ট ডিফিউশন কোএফিশিয়েন্ট। তাহলে 5টা ইমেজ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ T1 কন্ট্রাস্ট ইমেজ। ওকে, তাহলে 6টা ইমেজের নাম বললাম, DWI, ADC, T1 কন্ট্রাস্ট, ফ্লেয়ার, T2, T1, 6টা আমি ইমেজের নাম বললাম। প্রথমে 6টা নাম একটু নোট ডাউন করেন, এরপর 6টাকে কীভাবে আলাদা করবেন সেটা রিলেটেড কিছু কথাবার্তা আমি লিখে রাখছি, সেগুলো ইনশাআল্লাহ মাথায় রাখেন। কখনও এই ফিল্মগুলো ডিফারেন্সিয়েটিং করা আপনারা ভুলবেন না। ওকে, দেখেন নাম্বার 1, এখানে দেখেন সফট টিস্যু আছে, বোনি টিস্যু ব্ল্যাক, জাইরাস সালকাস, ব্রেন প্যারেনকাইমা সবগুলো ক্লিয়ার, দ্যাট মিনস এটা একটা এমআরআইয়ের ভিউ নাম্বার 1। নাম্বার 2, এটা T1 কেন মাথায় রাখবেন, T1 এ সিএসএফ ব্ল্যাক, T1 এ সিএসএফ কি ব্ল্যাক, আর T1 মানে একটা শব্দ কথা মাথায় রাখবেন, T1 মানে হচ্ছে ট্রু, সত্য। আপনারা সবাই জানেন কি ব্রেনের বাইরের পোর্শনটার নাম কি বলেন, গ্রে ম্যাটার, ভেতরের পোর্শনটার নাম কি বলেন, হোয়াইট ম্যাটার। ওকে, তাহলে ব্রেনের বাইরের পোর্শনের নাম গ্রে ম্যাটার, ভেতরের পোর্শনের হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার গ্রে হবে, হোয়াইট ম্যাটার হোয়াইট হবে। এই কথাটা সত্য না মিথ্যা? এই কথাটা সত্য। ওকে, তাহলে গ্রে ম্যাটার গ্রে হবে, হোয়াইট ম্যাটার হোয়াইট হবে, এই কথাটা সত্য। আর একটু আগে বললাম T1 মানে কি বোঝায়, ট্রু, ট্রু মানে কি সত্য। তার মানে T1 এ গ্রে ম্যাটার গ্রে কালার থাকবে, হোয়াইট ম্যাটার হোয়াইট থাকবে, যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। গ্রে কালারটা তো হুবহু আসে না, অনেকটা ব্ল্যাকিশ টাইপসের আসে। ওকে, তাহলে গ্রে ম্যাটারটা গ্রে হবে, হোয়াইট ম্যাটারটা হোয়াইট হবে। গ্রে মানে হাইপো ইন্টেন্স, কিছুটা ব্ল্যাকিশ টাইপসের দেখেন, আর হোয়াইট মানে কিছুটা হাইপার ইন্টেন্স। ওকে, সিএসএফটা কী দেখতে পাচ্ছেন, ব্ল্যাক। স্কাল কি দেখতে পাচ্ছেন, ব্ল্যাক। সাবকিউটেনিয়াস ফ্যাট কি দেখতে পাচ্ছেন, হোয়াইট। সাবকিউটেনিয়াস ফ্যাট, স্কাল, এই দুটো অত বেশি ইম্পর্ট্যান্ট পয়েন্ট না, যেহেতু এগুলো কম বেশি অনেক জায়গায় কমন। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে সিএসএফ ব্ল্যাক along with the gray matter gray and the white matter white. These three are the main characteristics points for T1 weighted image. Okay, then now how to differentiate between T1 versus T2. T1 এ CSF black, T2 তে মাথা রাখবেন CSF টা কি থাকবে, হোয়াইট থাকবে। নাম্বার 1 ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। নাম্বার 2, T2 তে গ্রে ম্যাটার হোয়াইট হয়ে যাবে, হোয়াইট ম্যাটার গ্রে হয়ে যাবে, ব্যাস। এই তিনটা কথাকে একটু অপোজিটে কনভার্ট করে দেন, আপনার T2 ইমেজের পয়েন্টগুলো চলে আসবে। দেখেন গ্রে ম্যাটার হোয়াইট, হোয়াইট ম্যাটার গ্রে। গ্রে মানে গ্রে তো আসবে না, একটু আগে বললাম হাইপো ইন্টেন্স শেডও আসে। সিএসএফ কালার কি দেখেন, সিএসএফ কালার হোয়াইট। বোনি টিস্যু আছে, সাবকিউটেনিয়াস টিস্যু আছে, ব্যাস। দিস ইজ অল অ্যাবাউট দ্য T2 ওয়েটেড ইমেজ। ওকে,
আপনাদেরকে একটা কথা বলি, আমার এই যে আমার এই ওয়ার্কশপ, আমি কখনো আমার ক্লাস যেগুলো নিয়ে কখনো চাই না যে আমার ক্লাসগুলো 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে হোক, যাতে আপনাদের মনোযোগটা না থাকে। আমি চেষ্টা করি উইদিন হাফ অ্যান আওয়ার্স, হাইস্ট 1 ঘন্টা অথবা আধা ঘন্টা হলে সবচেয়ে ভালো। আমি চেষ্টা করি আমার প্রতিটা ক্লাস আমি শেষ করার জন্য। ওকে, আর আমার এই যে নতুন যে ওয়ার্কশপগুলো নিয়ে এগুলো আমি কেন জুম লাইভে অ্যারেঞ্জ করি না, বিকজ দেখা যায় এক একজন এক এক টাইমে ঢুকে, কারোর সাথে টাইমিং মেলে না। এরপরে আমার এগুলো আবার রেকর্ড রাখতে হয়, রেকর্ড রেখে আবার আপলোড করা লাগে। এরপরে হচ্ছে কি আপনার টাইম অনেক বেশি এক্সট্রা চলে যায়। একটা 15 মিনিটের ক্লাস শেষ করতে করতে 1 ঘন্টা চলে যায়, জুমে এন্টার করা, জুমে সবার জন্য ওয়েট করা। দ্যাটস ওয়াই আমি এই মেথডটাই অ্যাপ্লাই করি, যে নিজে রেকর্ড করে লাইভ রেকর্ড করে আপনাদের জন্য আপলোড করি। ওকে, এটাই আমার মনে হয় সবার জন্য ইফেক্টিভ, সবাই করতে পারতেছে, টাইম সেভ হচ্ছে। কারো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশন অবশ্যই খোলা, কমেন্ট করে রাখবেন, আমি আমার পরের ভিডিওতে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, দ্য থার্ড ওয়ান ইজ ফ্লেয়ার। এটার নাম কি বলেন? ফ্লেয়ার, ফ্লুইড অ্যাটেনুয়েটেড ইনভার্সন রিকভারি। ওকে, কীভাবে আলাদা করবেন ফ্রম আদার্স ইমেজ লাইক T1 T2 থেকে কীভাবে ফ্লেয়ার আলাদা করবেন? নাম্বার 1, CSF ব্ল্যাক, ইট লুকস লাইক T1। ওকে, নাম্বার 2, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের যে ইস্যুস থাকে সেটা অনেকটা T2 এর মতো। ওকে, CSF T1 এর মতো, গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার ইস্যুস T2 এর মতো। তার মানে ফ্লেয়ারে T1 T2 দুটারই কী থাকে? কম্পোজিশন থাকে। আর একটা সহজ কথা যদি একটু মনে রাখার জন্য বলি, F মানে ফলস, ফলস মানে গ্রে হোয়াইট হবে, হোয়াইট গ্রে হবে। ওকে, তার মানে একটু এখানে যদি তাকান, এই ছবিগুলোতে আসলে হোয়াইট এবং গ্রে ম্যাটারটা পুরোপুরি হয়তো আমি আলাদা করতে পারতেছি না, বা আপনারা আলাদা করতে পারবেন না, তারপরে কিছুটা যদি বুঝতে চান বুঝতে পারবেন। দেখেন এখানে বাইরের জায়গাটা কিছুটা হোয়াইটিশ টাইপসের, ভিতরের জায়গাটা কিছুটা গ্রে টাইপসের। ওকে, বাইরের জায়গাটা হোয়াইটিশ, ভিতরের জায়গাটা গ্রে, এবং সাথে CSF ব্ল্যাক। এই 3টা পয়েন্ট মিলে মোটামুটি একটা ফ্লেয়ারের পয়েন্টগুলো দাঁড়ায় যায়। বাট আরেকটা কথা মাথায় রাখবেন, এখানে কি থাকে? রিম শেডও থাকে। ওকে, এখানে ভেন্ট্রিকলের চারপাশে কি আছে? রিম শেডও আছে। ওকে, এই ভেন্ট্রিকলের চারপাশে যে রিম পাচ্ছেন, এই রিমটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টস। ওকে, ভেন্ট্রিকলের পাশে রিমটা ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টস। রিম যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আদার্স পয়েন্টগুলোকে কনসিডার করবেন। তাহলে গ্রে ম্যাটার হোয়াইট, হাইপার ইন্টেন্স, হোয়াইট ম্যাটার গ্রে, হাইপার ইন্টেন্স, CSF ব্ল্যাক, ভেন্ট্রিকলের সারাউন্ডিংসে কী থাকে? রিম থাকে। ব্যাস, দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্লেয়ার। তাহলে আমি T1 T2 ফ্লেয়ার শেষ। আজকের ক্লাসের মোর দেন 50% শেষ উইদিন 10 to 12 minutes. Okay, the next one is DWI, diffusion weighted image. Okay, diffusion weighted image এবং ADC সামটাইমস এরকম একসাথে দেয়, সামটাইমস সেপারেট ফিল্ম দেয়। একসাথে দিলে সুবিধা, মাথা রাখবেন, একসাথে যে ফিল্মটা দিবে আপনাকে MRIতে সেটা সব সময় উপরের দিকে DWI, নিচের দিকে ADC-ওয়ালা দেয়। বাট সামটাইমস এগুলো আলাদা করে দেয়, এটা একটা ফিল্ম দিয়ে দেয়, এটা আরেকটা ফিল্ম দিয়ে দেয়। একসাথে দিলে তো বুঝতে সুবিধা যে উপরেরটা DWI, নিচেরটা ADC। আর সেপারেট দিলে সেক্ষেত্রে কিছু পয়েন্ট মাথায় রেখে আপনি কী করবেন? ডিফারেন্সিয়েট করবেন। দেখেন, ইট লুকস লাইক নেক T1, ইট লুকস লাইক নেক T1। কেন নেক বলতেছি? বিকজ দেয়ার ইজ নো সফট টিস্যু অন দ্য আউটসাইড এরিয়া। তাহলে এখানে কোনো হোয়াইটিশ সফট টিস্যু শেডও পাচ্ছেন না। ওকে, তাহলে নেক কেন বলতেছে? ইট লুকস লাইক দেয়ার ইজ নো ক্লথস অন দ্য সারাউন্ডিংস। ওকে, তাহলে চারপাশে সফট টিস্যু শেডও পাচ্ছেন না, যেটা দেখেন T1-এ ছিল। এই যে T1-এর এই শেডোটা নাই, CSF-টা ব্ল্যাক, নাম হয়ে গেল কি? DWI। দেখেন CSF ব্ল্যাক, সফট টিস্যু শেডও নাই, এটার নাম হয়ে গেল কি? DWI, diffusion weighted image, no subcutaneous fat, CSF ব্ল্যাক। আদার্স আরও অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টস আছে, বাট সব মাথায় রাখতে হবে না। এইটুকু মাথায় রাখেন যে DWI-তে কোনো আমি সারাউন্ডিংয়ে সফট টিস্যু শেডও পাবো না, CSF-টা ব্ল্যাক পাবো। আবার এটা দেখেন, এটা তো অত ক্লিয়ার সফট টিস্যু নাই, এবং CSF-টা কি? হোয়াইট। ইট লুকস লাইক নেক্ট T2। ওকে, নেক্ট T2। ওকে, তাহলে
এবং আরেকটা কথা বলে এটাকে ইনভার্স DWIও বলে। CSF হোয়াইট ডার্ক প্যারেনকাইমা, ওকে। CSF হোয়াইট নো সফট টিস্যু অ্যান্ড ডার্ক প্যারেনকাইমা, ওকে। এটাকে বলা অ্যাপিয়ারেন্ট ডিফিউশন কোএফিসিয়েন্ট অথবা ইনভার্স DWI বলে। একটা কথা লিখে রাখলাম যে ফার্স্ট 6 আওয়ারের মধ্যে যদি আমরা ইসকেমিক স্ট্রোক দেখতে চাই এমআরআইতে, কোন ফিল্মটা অবশ্যই করতে দিব? DWI, ঠিক আছে। প্রথম 6 ঘন্টার মধ্যে মাথায় রাখবেন ইসকেমিক স্ট্রোকের চেঞ্জগুলো সিটি স্ক্যানে আসে না। তাহলে একটা ইসকেমিক স্ট্রোকের মতো প্রেজেন্টেশন আসছে 2 ঘন্টা পর, আপনি সিটি স্ক্যান দিলে আপনার কোনো চেঞ্জেস আসবে? হাইপোটেন্স বা ইসকেমিকের যে চেঞ্জটা আসে সিটি স্ক্যানে সেটা আসবে? কখনোই আসবে না। তো আমরা 2 ঘন্টা 3 ঘন্টা একটা মেডিকেল একটা পেশেন্ট আসলো, 2-3 ঘন্টা অনসেট, তার ধরেন প্যারালাইসিস ডেভেলপ করছে, 3 ঘন্টা হলো, সিটি স্ক্যান করে দেখলেন নর্মাল। ডায়াগনোসিস কি? ইসকেমিক স্ট্রোক। কেন? 6 ঘন্টার আগে ইসকেমিক স্ট্রোকের কোনো ফিচার সিটি স্ক্যানে আসবে না। তাহলে আপনি যদি সিটি স্ক্যানে না আসে, আপনি যদি সেটা ইসকেমিক চিন্তা করে থাকেন, হ্যাঁ, তা আপনি সেই অনুযায়ী ম্যানেজমেন্ট দেবেন। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা সিটি স্ক্যান করে মানে ফায়দাটা কি? যদি 6 ঘন্টার মধ্যে যদি কোনো কিছু নাই আসে আমরা সিটি স্ক্যান করলাম কেন? এটাই বিশেষ করে 2টা কারণে করি। নাম্বার 1 হচ্ছে কি এমআরআই সিটি স্ক্যান করাটা সহজ, 2 নম্বর হচ্ছে কি টাকার পরিমাণটা কম, 3 নম্বর হচ্ছে মেইন ইম্পর্টেন্ট টু এক্সক্লুড হেমোরেজিক স্ট্রোক, ওকে। আমরা সিটি স্ক্যান মূলত একটা ইসকেমিক স্ট্রোকের পেশেন্টকে করার উদ্দেশ্য হেমোরেজিক স্ট্রোক আছে কি না সেটা এক্সক্লুড করার জন্য। কখনও ইসকেমিক স্ট্রোক বের করার জন্য সিটি স্ক্যান আমরা উইদিন 6 আওয়ার্স করব না। 6 আওয়ার্সের পরে হলে ঠিক আছে, তখন আপনি ইসকেমিক স্ট্রোকের প্রেজেন্টেশনও পাবেন, হেমোরেজিক স্ট্রোকের প্রেজেন্টেশনও পাবেন। আর একটা কথা মাথায় রাখবেন, 6 ঘন্টার মধ্যে যদি আপনি সিটি স্ক্যানে কিছু না পান, তাহলে আপনি যদি ইসকেমিক স্ট্রোক ডায়াগনোসিস করতে একটা ইনভেস্টিগেশন করতে চান, সেটা কী করবেন? এমআরআই করবেন, এবং অবশ্যই এমআরআইয়ের DWI ফিল্মটা যাতে মাস্ট থাকে, ওকে। লাস্ট ইমেজ ইজ T1 কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মাথায় রাখবেন যেটা ইউজ হয় খুব সম্ভবত GD এই নামের একটা কন্ট্রাস্ট এমআরআইতে ইউজ হয়, ওকে। এবং সেটা ইউজুয়ালি মাথায় রাখবেন যে ফিল্মগুলো থাকে T1, T2, ফ্লেয়ার, DWI, IDC, এই 5টার মধ্যে কন্ট্রাস্ট শুধুমাত্র T1-এ ফিল্মগুলোতেই পাবেন, ওকে। সো কন্ট্রাস্ট মানে T1, সহজ হিসাব। কন্ট্রাস্টটা আপনি বাকিদের থেকে কীভাবে আলাদা করবেন দেখেন, এখানে দেখেন প্যারেনকাইমা, জাইরাস, সালকাস, লোব, কোনোটাই আলাদা করা যাচ্ছে না। কেন? কারণ এগুলো ফাঁকে ফাঁকে কী ঢুকে গেছে? কন্ট্রাস্ট ঢুকে গেছে, ওকে। তাহলে ফাঁকে ফাঁকে যখন কন্ট্রাস্ট ঢুকে যাবে তখন এগুলো আপনি আলাদা করতে পারবেন না, ওকে। সো কন্ট্রাস্টের ফিল্ম দেখার উপায় হচ্ছে কি জাইরাস, সালকাস, ওকে, কোনো একটা লেশন, কোনো একটা ভেসাস হোয়াইট দেখাবে, ওকে। এখন কোনো একটা যদি ইক্সল থাকে, কোনো একটা যখন টিউমার থাকে, সেটা কী নিয়ে নিতে পারে? এরকম কালার নিয়ে নিতে পারে কন্ট্রাস্ট, ওকে। আর একটা পেশেন্টের সিকিডি থাকলে, একটা পেশেন্ট কন্ট্রাস্ট হাইপার সেন্সিটিভ রিয়েকশন থাকলে তাদেরকে আমরা কখনো T1 কন্ট্রাস্ট মানে কন্ট্রাস্ট জিনিসটাই দিব না, এমআরআই করার সময় কন্ট্রাস্ট দিব না, সিকিডি থাকলে, কন্ট্রাস্ট হাইপার সেন্সিটিভ রিয়েকশন থাকলে, ওকে। তাহলে T1 কন্ট্রাস্ট কীভাবে আলাদা করবেন? এইভাবে, এই যে আপনার দেখবেন যে জাইরাস সার্কাস আলাদা করতে পারতেছেন না, কোনো একটা লেশন থাকলে সেটা কন্ট্রাস্ট নিয়ে নিছে, ব্লাড ভেসেলস থাকলে সেগুলো কন্ট্রাস্ট নিয়ে নিছে, জাইরাস সার্কাস লোবের মাঝখানে কোনো থাকলে সেটা কন্ট্রাস্ট নিয়ে নিছে, ওকে। আচ্ছা, তাহলে এটা T1 কন্ট্রাস্ট বুঝলাম, বাট এটা কোন ভিউ? এটা হচ্ছে করোনাল সেকশন। এটা কোন সেকশন? করোনাল সেকশন। এই পেজে আসেন, একটু আগে যেটা দেখলাম সেটাই T1 কন্ট্রাস্ট করোনাল ভিউ, ওকে। এটা দেখেন, আগে বলেন এটা কোন ফিল্ম? CSF ব্ল্যাক, ওকে। দ্যাট মিনস এটা T1 হতে পারে অথবা ফ্লেয়ার হতে পারে। এভাবে হচ্ছে আপনি আলাদা করবেন, T1 হতে পারে অথবা কী হতে পারে? ফ্লেয়ার হতে পারে। এটা ফ্লেয়ার নয় কেন? কারণ এখানে কোনো রিম শেডও নাই, ওকে। আর তাহলে এটা T1, চোখ বন্ধ করে বলতে পারেন। বাট এটা T1 কি কন্ট্রাস্ট নাকি কন্ট্রাস্ট ছাড়া? অবশ্যই কন্ট্রাস্ট। কেন? দেখেন এখানে কী নিয়ে নিছে? কন্ট্রাস্ট নিয়ে নিছে বিভিন্ন জায়গায়। দ্যাট মিনস এটা একটা T1 প্লাস কন্ট্রাস্ট। এবার বলেন এটা কোন ধরনের সেকশন? এটা হচ্ছে একটা স্যাজাইটাল সেকশন। তাহলে এইভাবে আপনি একটা কী করবেন? একটা ফিল্মকে নেমিং করতে পারবেন, এটা T1 নাকি অন্য কিছু, এটা কন্ট্রাস্ট নাকি নন কন্ট্রাস্ট, এটা স্যাজাইটাল নাকি করোনাল নাকি অ্যাক্সিয়াল, এভাবে আলাদা করতে পারবেন। এটা দেখেন, আগে বলেন এটা কি T1 নাকি ফ্লেয়ার? অবশ্যই T1।
অ্যাবাভ কন্ট্রাস্ট নাকি নন কন্ট্রাস্ট? অবশ্যই নন কন্ট্রাস্ট। কেন? জাইরাস সালকাস সব আছে। কোন সেকশন? স্যাজাইটাল সেকশন। ওকে, তাহলে দেখেন আমরা একদম দেখতে দেখতে লাস্ট স্লাইডে চলে আসছি। উইদিন 20 মিনিটস আমরা এমআরআইয়ের এমন কিছু ইনফরমেশন জানছি, সেগুলো আমরা যদি এমআরআই অনেক কঠিন, যদি এমআরআই নিয়ে আমরা কোনো ইনফরমেশন কালেক্ট করার ট্রাই না করি, যেমন মনে হবে যে এগুলো অনেক মানে কি 2-3 দিন লেগে যাবে, এমন ইনফরমেশন মনে হবে। যখন আপনি এমআরআইটাকে বাইরে থেকে দেখবেন মনে হবে যেন অনেক কিছু, বাট আপনি যখন এরকম ভেতর থেকে আস্তে আস্তে ফ্র্যাকশন করে করে পড়বেন, এটা আসলে আলহামদুলিল্লাহ মোটামুটি বেসিক জিনিস বোঝার জন্য মোটামুটি সহজ। ওকে, তো আজকের ক্লাস ফার্স্ট ক্লাস আলহামদুলিল্লাহ শেষ করতেছি। আমি চেষ্টা করছি এমআরআই যে বেসিক, এই শুধু আজকের ক্লাস করে অ্যাটলিস্ট আপনি ইন্টার্ন ডক্টর যারা আছেন তারা এই একটা ক্লাস নিয়ে মোটামুটি এমআরআই চালিয়ে যেতে পারবেন। এই বিষয়ে আপাতত আপনাদের জানতে হবে না। পরের ক্লাসগুলোতে আমি চেষ্টা করব কিছু লেসন, কিছু ডায়াগনোসিস বোঝানোর জন্য, এবং অবশ্যই এখানে এমআরআইয়ের সাথে আমি সিটি স্ক্যান সবসময় একসাথে মিলিয়ে বলবো। ওকে, যাতে আপনাদের বুঝতে এবং জানতে সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার আজকের ক্লাস শেষ করার আগে একটু করে আমার ব্যক্তিগত একটা কোর্সের একটু করে আমি ওভারভিউ দিয়ে দিই। সেটা হচ্ছে, আপনারা জানেন আমার একটা জেনারেল প্র্যাকটিসের উপর ইম্পর্ট্যান্ট কোর্স আছে, যেটার নাম এক্সপার্ট কোর্স অন জেনারেল প্র্যাকটিস, যেটার অলরেডি ফার্স্ট সেকেন্ড ব্যাচ চলমান, থার্ড ব্যাচ শুরু হবে আগামী 2 মাস পর, দ্যাট মিনস জুনের দিকে। ওকে, সো আপনারা যারাই মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এই ব্যাচগুলোতে আসেন, তারা জানেন যে আমি কতটা ইফোর্ট দিয়ে, কতটা প্র্যাকটিক্যালি এই জেনারেল প্র্যাকটিসের উপর ক্লাসগুলো নিই। সো কেউ যদি আমার জিপি প্র্যাকটিসের উপর ক্লাসগুলো করতে চান, ডেমো ভিডিও দেখতে চান, আমাকে জানাবেন। কারণ আমি আপনার এই ক্লাসগুলো নেওয়ার আগে সুন্দর করে প্রেসক্রিপশন প্যাডে একটা পেশেন্ট আসলে কীভাবে ম্যানেজমেন্ট করবো লিখার পর সেটা আপনাদেরকে আমি এক্সপ্লেইন করি যে এই পেশেন্ট আসলে এরকম দিব, এই পেশেন্ট আসলে এরকম দিব। সো আপনারা কেউ যদি জিপি প্র্যাকটিস করতে চান, জিপি প্র্যাকটিসে কোনো একটা কোর্স করতে চান, আমার এই সার্টিফাইড এসিজিপি কোর্সটা করতে পারেন। আলহামদুলিল্লাহ আমি বলবো একটা টাকাও আপনার লস হবে না। যদি এসিজিপি ক্লাস করে আপনার ভালো না লাগে, আপনি সম্পূর্ণ টাকা আমি সম্পূর্ণ টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।